সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময়ও আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই এবং সুন্দরভাবে প্রত্যেকটা দিন খ্রিস্টতে এগিয়ে চলছি। আমরা চাইব জীবনের শেষ দিন পর্যন্ত যেন প্রভুতে এইভাবে এগিয়ে চলতে পারি। তার কারণ চারিদিকে আজকের বিশ্বাসীদের উপর এত অত্যাচার, খ্রিস্ট বিশ্বাসীরা আজকের বিভিন্নভাবে নিপীড়িত অত্যাচারিত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিশ্বাসী হিসেবে, যদি বিশ্বাসী বলো তাহলে বিশ্বাসী, কি খ্রিস্টের অনুগামী বলো তাহলে খ্রিস্টের অনুগামী, কিংবা ঈশ্বরের সন্তান হয়ে আমরা যেন জীবনের শেষ পর্যন্ত প্রভুতে স্থির থাকতে পারি। কোনোভাবেই কোনো কিছুর দ্বারা ভয় পেয়ে যেন আমরা প্রভুর পথ থেকে সরে না যাই। কারণ ভয় আমাদের পেতেই পারি, ভয় আমাদের লাগে, ভয় আমরা পেয়ে যাই। গতকালের যেমন ভিডিওর মধ্য দিয়ে আমরা দানিয়েলের গল্প শুনেছিলাম, সেই দানিয়েল তিনি তার সমস্যার মধ্যে পড়েও যখন ভয় পাননি, উল্টে তিনি আরও প্রার্থনা করার জন্য প্রভুর কাছে নতজানু হয়েছেন। আমাদেরও কর্তব্য ঠিক এই সাহসের সাথে চলা। ভয় কেন পাবো? প্রভু যিশুর বাক্য প্রচার করা, প্রভু যিশুর কথা বলা, মানুষকে খ্রিস্টের বিষয়ে জানানো, কখনো তো চুরি করা বা হিংসা সৃষ্টি করা কিংবা বিদ্বেষতা কিংবা সামাজিক কোনো অপসংস্কৃতির কিছু করা, আমরা তো এগুলো কিছু করছি না। খ্রিস্টের নামের তো কখনো এই জিনিসগুলো করছি না, কারণ ঈশ্বরের নাম পবিত্র নাম। আর মানুষের কাছে যখন সেই নাম নিয়ে আমরা যাই, সেই নাম মানুষকে পবিত্রভাবে জানতে সাহায্য করে এবং মানুষকে পবিত্র হতে সাহায্য করে। তো আজকের আমরা সেই বিষয়গুলো নিয়েই ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য যাই, যেন প্রভু যিশুকে মানুষ জানতে পারে। প্রত্যেকে আমরা সেই জন্য যাই, কিন্তু ওই যে সমস্যা আমাদের জীবনে আসেই, সমস্যা ছাড়া মানুষ চলতে পারে না, সমস্যা প্রত্যেক মানুষের জীবনেই আসবে। তাই আমার মনে হলো আজকের এই বিষয় নিয়ে, যদিও এই বিষয়গুলো নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, কারণ এই জিনিসগুলো দিনের পর দিন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েই চলেছে এবং আশা করি আরও যত দিন যাবে এই জিনিসগুলো আরও বেশি করে করে বৃদ্ধি পাবে। তো সেই কারণের জন্য আমি আবারও চলে আসলাম এই বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। কারণ আমি যেহেতু মোবাইল ফোনে দেখতে পাই, যখন আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটি আমি দেখতে পাই এই ভিডিওগুলো আমার চোখের সামনে আসে। এবং শুধু তাই নয়, আমি এটাও বিশ্বাস করি যে যারা যারা এখানে এই মুহূর্তে প্রভু যিশুর বাক্য শুনছো, তোমরা যে প্রত্যেকেই যে সুন্দরভাবে খ্রিস্টতে চলতে পারছো তা কিন্তু নয়। কারণ এমনও হতে পারে যে তুমি ধরো আজকের এই ভিডিও শুনছো, তুমি তোমার পরিবারে একা প্রভু যিশুকে জানো এবং এমনই পরিবার থেকে তুমি বিলং করো যেখানে তুমি একা খ্রিস্টকে জেনে খুব দারুণভাবেই তার জন্য অত্যাচারিত হতে হয়। অর্থাৎ তুমি হয়তো মণ্ডলীতেও যাও, খুবই কষ্ট করে যাও, বাড়ির লোক কেউ জানে না, হতেই পারে। কারণ এইরকম মানুষ আমি দেখেছি, এগুলো সত্যি। কারণ সবার কাছে তো খ্রিস্টের নাম নেই, প্রভু যিশুকে সবাই সাদরে আমন্ত্রণ জানাননি, নিজের হৃদয়ে সবাই তো প্রভুকে স্থান দেননি। হয়তো এমনও মানুষ আছে যারা খ্রিস্টের কথা শুনেও পালিয়ে গিয়েছে, তারা বিশ্বাস করে গ্রহণ করতে চায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে, সেই রকম পরিবারে দাঁড়িয়ে, কিংবা এমন কোনো পরিবার যারা প্রভু যিশুকে জানেই না, সেখান থেকে যদি একটা মানুষ সেই পরিবারের একজন সদস্যকে যদি ঈশ্বর মনোনীত করে তাকে তুলে নিয়ে আসে, তাহলে ওই পরিবারের সদস্যের ওপর, ওই ব্যক্তির ওপর কতটা টর্চার হতে পারে সেটা একবার ভাবা যায়। কিন্তু অদ্ভুত বিষয় একটাই, ওই ব্যক্তি যদি প্রভুতে শেষ পর্যন্ত স্থির থাকে, ওই ব্যক্তি যদি প্রভু যিশুতেই স্থিরতায় থেকে সম্পূর্ণ পরিবারের জন্য প্রার্থনা করে, তিনি প্রার্থনা করবেন, তার প্রার্থনাকে কেউ কখনো আটকাতে পারবে না। কারণ সে যখন প্রার্থনা করছে তখন সে ঈশ্বরের সাথে কথা বলছে, প্রভুর সাথে যখন তিনি কথা বলছেন, যখন ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করছেন তার প্রার্থনার মধ্য দিয়ে, কোনো দিয়াবলের শক্তি সেখানে কাজ করতে পারবে না। আর বিশ্বাস রাখো, তোমার প্রার্থনার দ্বারা তোমার পরিবার রক্ষা পাবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে, তুমি বিশ্বাস করো তাহলে পুরো পরিবার, তোমার পুরো পরিবার প্রভু যিশুতে পরিত্রাণ পাবে। তাই তোমার বিশ্বাস করা, প্রভুতে তোমার স্থির থাকাটা খুবই প্রয়োজন। কারণ একটা জিনিস কি, প্রভু যিশু তো আমাদের কখনোই ধর্ম পরিবর্তন করতে আসেননি। মানুষ না জেনে মানুষ না জেনে বলে বলেই মানুষ কিছু জানতেও চায় না, কিছু শুনতেও চায় না।
আমি এখানেই বলতে চাই, আমি সরাসরিই বলছি, কারণ এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যায়। এই ভিডিও যেহেতু সোশ্যাল মিডিয়ায়, তাই এই ভিডিও অনেকের কাছে শেয়ার হয়। তাদের জানা দরকার যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের তো ধর্ম পরিবর্তন করতে আসেননি। এই ধর্মের চক্করে পড়ে গিয়ে মানুষ নিজেই মাঝে মাঝে ভুলে যায় যে সত্যিকারের তার ধর্মটা কী। সত্যিকারের মানুষের ধর্ম হলো মানবতা, যা ঈশ্বর মানুষকে দান করেছেন, যা ঈশ্বর মানুষকে সৃষ্টির সময় দিয়েছে। সেই ধর্ম হলো প্রত্যেক মানুষের ধর্ম, তা হলো মানবতা। আর আজ মানুষের মানবতা যে বোধ, মানবতার যে ধর্ম, মনুষ্যত্বর যে চেতনা, তা হারিয়ে চলছে, তা হারিয়ে যাচ্ছে। আমরা আজকের সেই মানবতার পথ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছি। আর যার ফলে চারিদিকে এত দাঙ্গাবাজি, এত হিংসাহিংসি, এত বিদ্বেষ, এত লড়াই। মানুষ ধর্মের নামে আজকে লড়াই করছে, মানুষ ধর্মের নামে আজকে একে অপরের নামেতে খারাপ করে তুলছে। একবার মানুষ চিন্তা করে দেখে না, যারা প্রভু যিশুর বিষয়ে বলে যে খ্রিস্ট অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি নাকি এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্যই এসেছিলেন। কোন প্রেক্ষিতে ওরা, কোন প্রেক্ষাপটে এই কাহিনী বলে, এই কথা বলে? মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 34 পদ, 35 পদ, 36 পদ যখন পড়বে, তারা সেখান থেকে বলে, সেই বাক্য তুলে বলে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি নাকি এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্যই এসেছে। তারা এ কথা বলে, তারা বাইবেল পড়ে না, তারা বাইবেলের একটি বাক্য থেকে যা বোঝে সেই বোঝা নিয়েই তারা ভিডিও করে, তারা সেই নিয়েই মানুষের কাছে যায় এবং মানুষকে গিয়ে বোঝায়। আর যেখানে যেখানে খ্রিস্ট বিশ্বাসীরা আছে, ঈশ্বরের নাম গান করছে, প্রভু যীশুর বাক্য প্রচার করছে, তাদের কাছে গিয়ে ভুল শিক্ষা দিয়ে বলে যে খ্রিস্টানরা নাকি কনভার্ট করতে এসেছে, রূপান্তরিত করতে এসেছে, ধর্মান্তরিত করতে এসেছে। যারা এই ধরনের কথাগুলো বলে, সম্পূর্ণ তাদের থেকে বোঝা যায় যে তারা কিছু না জেনে এই কথাগুলো বলছে, তারা কিছু না জেনে এই কথাগুলো বলছে। তারা একটা জিনিস বোঝে না, তারা ঈশ্বরকে বাদ দিয়ে সকল কিছু করছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমি মানলাম তারা যেই ধর্মের, তারা সেই ধর্মকে রক্ষা করার জন্য, তারা সেই ধর্মকে বাঁচানোর জন্য সকল কিছু করছে, সকল কিছু করছে। কিন্তু তারা এত কিছু যে করছে, এই এত কিছু করার মাঝে তারা কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে, ঈশ্বরকে সাইডে রেখে সকল কিছু করছে। তারা ধর্মের নামেতে সব কিছু করছে। ঈশ্বরকে ছাড়া মানুষ বাঁচতে পারে? সত্যি কি ঈশ্বরকে ছাড়া আমরা বাঁচতে পারবো? যিনি অন্নদান দেন, যিনি অন্ন জোগাড় করেন, যিনি খাদ্য দিচ্ছেন, যিনি শান্তি দান করছেন, যিনি আমাদের সুস্থ করছেন, যিনি আমাদের সাহায্য করছেন, যিনি আমাদের সকল কিছুর ভার নিচ্ছেন, তাকে ছাড়া, যিনি আমাদের বিপদে সাহায্য করছেন, তাকে ছাড়া কি আমরা বাঁচতে পারবো? ঈশ্বরের কাছে চোখ বন্ধ হলে সবাইকে গিয়ে পৌঁছাতে হবে, ঈশ্বরের দ্বারস্থ সবাইকে হতে হবে। ঈশ্বর তখন বলবেন না তুমি এই ধর্মের তাই তুমি আমার কাছে এসো না, তুমি ওই ধর্মের তাই তুমি আমার কাছে এসো না। ঈশ্বর যখন তোমাকে সৃষ্টি করেছেন, তোমার গায়ে কিন্তু লিখে দেননি তুমি এই ধর্মের মানুষ হয়ে যাবে। ঈশ্বর যখন আমাকে সৃষ্টি করেছেন, তিনি কিন্তু আমাকে লিখে দেননি তুমি হিন্দু থেকে খ্রিস্টান হবে। তোমাকে যখন তিনি বানিয়েছেন, তিনি কিন্তু তোমাকে লিখে দেননি তুমি খ্রিস্টান থেকে বৌদ্ধ হবে। ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, তিনি ভালোবেসে সৃষ্টি করেছেন, তিনি পবিত্রভাবে সৃষ্টি করেছেন, তিনি তার নিজ আদলে সৃষ্টি করেছেন। তিনি আমাদের নাকে তার ফু দিয়ে তিনি শ্বাস বায়ু দিয়েছেন। সেই ঈশ্বরকে বাদ দিয়ে কি আমরা জীবনে বাঁচতে পারবো? তাহলে আজকের যদি ঈশ্বরের নামই না জানলাম, তাহলে আর জীবনটা কিসের? সব করলাম, আমি ধর্ম করলাম, আমি কর্ম করলাম, আমি সব করলাম, কিন্তু আমি ঈশ্বরকে জানলাম না, ঈশ্বরের সংজ্ঞাকে বুঝলাম না। ঈশ্বর কেন, তিনি কি কারণের জন্য, তিনি কেন আছেন, তাকে আমরা কেন বিশ্বাস করব, তিনি কেন এই পৃথিবীতে এসেছেন, কিচ্ছু জানলাম না। কে ঈশ্বর আর তার পুত্রই বা কে, প্রভু যিশুই বা কে, কিচ্ছু জানলাম না এগুলো। শুধু তাই নয়, প্রভু যিশুর বিষয় বলছি বলে যে শুধু প্রভু যিশুর বিষয় বলবো তা নয়, আমি বলছি ঈশ্বরের বিষয় জানার চেষ্টা করো। যে ঈশ্বর নিরাকার, যাকে চোখে দেখা যায় না, যার উপরে বিশ্বাস করতে হয়। যখন তুমি ঈশ্বরকে জানতে চাইবে না, যখন তুমি ঈশ্বরকে খুঁজতে চাইবে, সে তুমি যেই ধর্মেরই হও না কেন, যখন তুমি সত্য ঈশ্বরকে খুঁজতে চাইবে, প্রভু যিশুর নাম তখন তোমাকে জানতেই হবে। কারণ ঈশ্বরকে জানতে গেলে খ্রিস্ট আসবেই।
সে তুমি যেই ধর্মগ্রন্থ পড়ো না কেন, যেই ধর্মেরই গ্রন্থ পড়ো না কেন, যত বড় বড় ধর্ম আছে, যদি ঈশ্বরকে খুঁজতে চাও তুমি যিশুর নাম পাবেই পাবে। সেটা সেই ধর্মের অনুযায়ী সেই নাম দিয়ে আছে, কিন্তু তুমি যিশুর নাম পাবেই। তার কারণ একটাই, ঈশ্বরের পুত্র হলেন যিশু। পিতাকে জানছো, পুত্রকে জানবে না? পিতাকে জানার চেষ্টা করছো, কিন্তু পুত্রকে কি খুঁজে পাবে না? পিতা যখন আছে, পুত্র তো আছেন। তাই যিশুকে যে জানবে তাকে তো ঈশ্বরকেই জানতে হবে, আর ঈশ্বরকে যে জানবে তাকে তো যিশুকে জানতেই হবে। তাই ধর্মকর্ম করার থেকেও ঈশ্বরকে খোঁজার চেষ্টা করো, যার উপরে তুমি নির্ভর করলে তার থেকে তুমি সান্ত্বনা পাবে। আর প্রথমত, ঈশ্বর আমাদের ধর্ম পরিবর্তন করতে আসেননি। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের ধর্ম পরিবর্তনকারী ঈশ্বর নন, তিনি আমাদের জীবন পরিবর্তনকারী ঈশ্বর, তিনি আমাদের মন পরিবর্তনকারী ঈশ্বর, তিনি আমাদের প্রেমের ঈশ্বর। মানুষ বলে ঈশ্বরের সংজ্ঞা দাও। ঈশ্বর কাকে বলে? যদি কেউ জিজ্ঞেস করে ঈশ্বরের সংজ্ঞা দাও বা ঈশ্বর কাকে বলে, তাহলে তাকে একটা উত্তর দিও। প্রথম যোহন তার 4 অধ্যায় 8 পদ ঈশ্বরের বাক্য সেখানে লেখা আছে, যে কেহ প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। অর্থাৎ ঈশ্বর সমান সমান প্রেম। যার মধ্যে প্রেম আছে সে ঈশ্বরকে জানে, যার মধ্যে প্রেম নেই সে ঈশ্বরকে জানে না। এই প্রেম কি? একে অপরের জন্য প্রেম, একে অপরকে ভালোবাসা। আর ঈশ্বর আমাদের মধ্যে সেই প্রেম দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু ওই যে বললাম, মানুষের মধ্য থেকে আজকের মানবতা হারিয়ে যাচ্ছে। যার মধ্যে মানবতা নেই তার মধ্যে প্রেমও নেই। সত্যি তার হৃদয় অনেক কঠিন হয়ে পড়ছে। মানুষের জন্য যদি প্রেমই না থাকে তাহলে মানুষকে আর ভালোবাসবো কি করে? আর এই প্রেম কিন্তু আবার ভেবো না যে আমি একজন ছেলে এবং একজন মেয়ের যে প্রেম হয় সেই প্রেমের কথা বললাম, একদম না। সেই প্রেমের কথা বলছি না, সেটা জগতের প্রেম, সেটা অতিমাত্রায় খারাপ, একদমই তাই। কিন্তু ঈশ্বরের যে প্রেম তাতে শান্তি আছে, তাতে আনন্দ আছে। তাই মানুষকে প্রেম করো, মানুষকে ভালোবাসো। যিনি দুঃখী তাকে দান করো, যে খেতে পারে না তাকে সাহায্য করো, যে অভাবী তাকে দান করো। ইভেন প্রভু যীশু যা বলছেন, তুমি তোমার আপন শত্রুদিগকে প্রেম করিও, এর থেকে বড় প্রেম আর কি হতে পারে? তুমি তোমার শত্রুদের প্রেম করতে পারবে? করতে হবে, কারণ প্রভু যীশুর শিক্ষা এটা। প্রভু যীশুর শিক্ষা, প্রভু যীশুর ইচ্ছা কখনোই মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করা নয়। বাইবেল যখন পড়ে জানতেই চাও তখন বাইবেলের সব বাক্য পড়ো, কারণ বাইবেলের একটা বাক্য পড়ে তার বিষয়ে জানানো, তার বিষয়ে ব্যাখ্যা করে বলা, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলা হলো এবং অনেক অনেক মানুষ দেখলো এবং তাদের মধ্যে অনেক কিছু জন্মালো, অনেক বিদ্বেষ, অনেক হিংসা, অনেক রাগ জন্মালো, একে অন্যের ধর্মের বিরুদ্ধে নিন্দা করা জন্মালো। এগুলো ঠিক না। এগুলো দিয়ে কখনোর জন্যই প্রেম প্রকাশ পায় না। যার মধ্যে প্রেম নেই তার মধ্যে ঈশ্বরের বাস নেই, যার মধ্যে প্রেম আছে তার মধ্যে ঈশ্বর আছে। কারণ এই প্রথম যোহন তার 4 অধ্যায় 16 পদে তাই বলছে, আর যে প্রেমে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। আর ঠিক এই কারণের জন্যই প্রভু যীশু বলছেন, তুমি তোমার আপন শত্রুদিগদের জন্য প্রেম করিও। যারা তোমার বিরুদ্ধে কথা বলছে তাদের জন্য তুমি প্রার্থনা করো। যারা তোমার বিরুদ্ধে নিন্দা আনছে, যারা তোমার বিরুদ্ধে বিভিন্নভাবে তোমার শত্রু তৈরি করার চেষ্টা করছে, তাদের জন্য প্রার্থনা করো, ঈশ্বর যেন তাদের মন পরিবর্তন করেন। ঈশ্বর হলেন মন পরিবর্তনকারী ঈশ্বর, তিনি ধর্ম পরিবর্তনকারী ঈশ্বর নন। তিনি কোনো ধর্মের জন্যই আসেননি, তিনি এসেছেন মানুষের জন্য, মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, মানুষের প্রেম মানুষকে বোঝানোর জন্য, মানুষের সমস্ত পাপের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য খ্রিস্ট তিনি এসেছেন। তিনি আমাদের ধর্ম পরিবর্তন করতে আসেননি, আমাদের জীবন পরিবর্তন করতে এসেছেন। এই হলো বিষয়। আর এই যে ঈশ্বরের বিষয়ে বলছি, যারা বলছে তাদের ধর্ম হলো অনেক আদি, অনেক পুরনো, অনেক সনাতন, একদম ঠিক, একদম ঠিক। সনাতন ধর্ম বহু যুগ থেকে, অনেক অনেক আগের থেকে সনাতন ধর্ম। কিন্তু একটা জিনিস জানতে লাগবে, অবশ্যই সনাতন ধর্ম অনেক পুরনো, অনেক পুরনো, কিন্তু এই যে সনাতন, এই সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ হলো যার শুরু নেই, যার শেষ নেই, যে আদি, যে অনন্ত, যার সৃষ্টি নেই, যার ধ্বংস নেই, যা কিনা শাশ্বত,
চিরকালীন, চিরপ্রবাহমান, তাই হলো সনাতন। এই যে আমি এত কিছু বললাম, যা আদি অনন্ত, যা চিরপ্রবাহমান, যার শুরু নেই, তার শেষ নেই, যার সৃষ্টি নেই, যার ধ্বংস নেই, যার শেষ নেই, যার শুরু নেই, তিনি কে? তিনি তো হলেন ঈশ্বর। তিনি তো হলেন ঈশ্বর। ঈশ্বরের বাক্য বলছে আকাশ পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কোনোদিনও লুপ্ত হবে না। তিনি তো আছেন বাক্যের মধ্যেই, কারণ এই সৃষ্টি হয়েইছে ঈশ্বরের বাক্য দ্বারা। এই সৃষ্টির সকল কিছু ঈশ্বরের বাক্য দ্বারাই হয়েছে। সেই বাক্য পরবর্তী সময় মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে প্রবাস করিলেন। মাংসে মূর্তিমান হয়ে, অর্থাৎ ঈশ্বর মাংসে মূর্তিমান হয়ে এই পৃথিবীতে আসলেন, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই ঈশ্বরের বাক্য বলছে আকাশ পৃথিবী লুপ্ত হলেও ঈশ্বরের বাক্য কখনো ধ্বংস হবে না, ঈশ্বরের বাক্য কখনো লুপ্ত হবে না। তো তিনি যদি বাক্যের মধ্যেই থাকেন, তিনি তো ঈশ্বর, তার কি ধ্বংস আছে? একদম না। সেই জন্য বলছি ঈশ্বর মানুষের জীবন পরিবর্তন করতে এসেছেন। ঈশ্বরকে বিশ্বাস করো, তোমার জীবন পরিবর্তন হবে। কেন হবে? প্রভু যিশুকে বিশ্বাস করো, তোমার মন পরিবর্তন হবে, তোমার জীবন পরিবর্তন হবে। কেন হবে? কারণ তুমি তোমার ভুলগুলোকে জানতে পারবে, তুমি তোমার ভুলগুলোকে চিনতে পারবে। জীবনে কি কি ভুল করছি, আমাদের কোনগুলো ভুল, কোনগুলো পাপ, সেগুলোকে আমরা জানতে পারবো, শিখতে পারবো। আজকে ন্যাচারাল ওয়েতে ভেবে দেখো, ঈশ্বর তিনি এসেছেন পাপীদের জন্য। কাদের জন্য? পাপীদের জন্য। আর এই পৃথিবীর একটা মানুষও নেই যে কিনা পাপ করেনি, যেটা রোমিও তার 3:23 বলছে। যদি রোমিও তার 3:23 পড়ো, সেখানে ঈশ্বরের বাক্য বলছে কি, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। প্রত্যেক মানুষ পাপ করেছে, একজন ব্যক্তিও নেই যে কিনা ধার্মিক ব্যক্তি। সে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট ছাড়া বা ঈশ্বর ছাড়া আর কেউ নন। সকলেই পাপ করেছে, আর ঈশ্বর এই সমস্ত পাপীদের জন্যই এই পৃথিবীতে এসেছেন। এই যে আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, প্রভু যীশু খ্রিস্টকে আমরা জেনেছি, অর্থাৎ আমাদেরও মন পরিবর্তন হয়েছে। কেন হয়েছে? দেখো, প্রভু যীশুকে যখন জানলাম, ঈশ্বর যখন আমাকে মনোনীত করে নিলেন, যখন তিনি আমাদের মনকে পরিবর্তন করলেন, তখন থেকেই আমরা জানলাম কোনটা করা ঠিক, কোনটা করা ঠিক নয়। তার কারণ একটা কথাই, ধরো আজকের আমরা মিথ্যা কথা বলতাম, খুব মিথ্যা কথা বলতাম, আমরা জানতাম মিথ্যা কথা বলা ঠিক নয়, ওটা পাপ কাজ করা, কিন্তু তারপরেও আমরা করতাম। তখন আমরা যিশুকে জানতাম না। হ্যাঁ, এমন নয় যে যিশুকে না জানলে আমরা চিনতাম না কোনটা ভুল কোনটা ঠিক, না, এটাও নয়, আমরা জানতাম। যেমন মিথ্যা বলা, অন্যায় করা, চুরি করা, আমরা জানতাম এগুলো পাপ কাজ করা, কিন্তু এগুলো তাও আমরা সব জেনে শুনেই করতাম। কিন্তু যখন থেকে প্রভু যিশুকে জানলাম, খ্রিস্টকে জানতে শিখলাম, আমাদের এই ভুলগুলোকে তখন ঈশ্বরের কাছে এসে রাখলাম, যেন প্রভু আমাদেরকে ক্ষমা করেন। প্রার্থনা করলাম, অনুশোচনা করলাম, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে গিয়ে আবারও সেই ভুলগুলোই আমরা করছি। কিন্তু হচ্ছেটা কি এখানে, যখন সেই ভুলগুলো করছি তখন আমাদের মনে, তখন আমাদের মাথায় কিন্তু একটা কথা চলছে যে আমি এটা অন্যায় করছি, কারণ এটা করা ঠিক নয়, আমি ঈশ্বরের কাছে এর জন্য অনুতপ্ত হয়েছি, তাহলে আবার কেন আমি এই কাজটা করছি। এই যে চেতনা আমাকে দান করা হচ্ছে, এই চেতনাটা আমি পাচ্ছি যে এটা করা পাপ কাজ করা, খ্রিস্টতে থেকে পাপ কাজ করা যায় না, এই যে চেতনাটা আমি পাচ্ছি, এই জন্য আমি বলবো যে আমি পরিবর্তিত, কারণ এরপর থেকে আর আমি সেই কাজটা করব না, কারণ এই চেতনা দান করছেন পবিত্র আত্মা। তাই প্রভু যিশুকে বিশ্বাস করলে আমাদের মন পরিবর্তন হয়, আমাদের জীবন পরিবর্তন হয়। প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা পবিত্র আত্মা প্রাপ্ত হই, ঈশ্বরের আত্মা আমাদের উপরে নেমে আসে, তখন তিনি আমাদেরকে চেতনা দেন কোনটা ঠিক কোনটা ভুল। কখনোই যিশুকে বিশ্বাস করলে ধর্ম পরিবর্তন হয় না। আর যদি বলো প্রেমের কথা, অর্থাৎ যারা বলে যে তোমরা আমাদের ধর্মগ্রন্থ পড়ো, আমাদের ধর্ম পড়ো, সেখানেও প্রেম কি জানতে পারবে, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রেম জানতে গেলে কখনো ধর্মগ্রন্থ পড়তে লাগে না। প্রেমকে বুঝতে গেলে কখনো পুঁথিপত্র বা কোনো বিশেষ তথ্য থেকে জানা যায় না। প্রেম জানতে গেলে ঈশ্বরকেই জানতে হয়, কারণ ঈশ্বর ইজ ইকুয়াল টু প্রেম। রইল পড়ে যিশুর কথা, যদি বলো যে ঈশ্বরের কাছে অর্থাৎ প্রভু যিশুর কাছে কোনো প্রেম নেই, তাহলে এই কথাটা যে বলবে সে সত্যিই প্রেম জানে না।
কারণ প্রভু যীশু খ্রিস্টকে যারা অনুসরণ করে, প্রভু যীশু খ্রিস্টকে যারা প্রেম করে, বা প্রভু যীশু খ্রিস্টের যারা অনুগামী, যারা খ্রিস্টান, তাদেরকে প্রেমের বিষয় শেখানোর কোনো শিক্ষার দরকার নেই, তাদেরকে প্রেমের বিষয় জানানোর কোনো প্রয়োজন নেই। কারণ প্রেম কি তারা সেটা সব থেকে বেশি ভালো করে জানে। তার কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি যদি প্রেমই না করতেন তার শত্রুদেরকে, তাহলে তিনি ক্ষমা করতেন না। প্রেমের আরেক নাম হলো ক্ষমা। প্রেম যদি জানতেই হয়, ক্ষমাকেও জানতে হবে। আর যখন তুমি ক্ষমা করতে শিখবে, তখন তুমি ঈশ্বরকেও বুঝতে পারবে, কারণ ঈশ্বর হলেন ক্ষমার ঈশ্বর। আমরা জানি এই তো গুড ফ্রাইডে আসছে, প্রভু যীশুর বাক্য এই সময়ও প্রচার হবে, এর সময়ও বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিশ্বাসীরা অত্যাচারিত হবে। আর যত বেশি তারা অত্যাচারিত হবে, তত বেশি তারা তাদের জন্য প্রার্থনা করবে, কারণ জানে তারা যে ঈশ্বরের প্রেম কি, ক্ষমা কি। কারণ ঈশ্বর যদি ক্ষমাবান ঈশ্বর নাই হন, প্রেমময় ঈশ্বর নাই হন, তাহলে তার কোনো সংজ্ঞা নেই। তিনি যদি ক্ষমাই না করতেন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট তার ক্রুশীয় মৃত্যুর প্রথম বাণী ক্ষমার বাণী বলতেন না, তাহলে তিনি তার নিজস্ব শত্রুদেরকে ক্ষমা করতেন না। কে তার শত্রু? ঈশ্বরের শত্রু কেউই নেই, কারণ ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, তিনি যখন মানুষকে ভালোবেসে বানিয়েছেন, মানুষ কখনো ঈশ্বরের শত্রু হতে পারে? বরং মানুষের প্রয়োজন ঈশ্বরকে জানা, ঈশ্বরকে প্রেম করা। যে ঈশ্বরকে প্রেম করে সে সকলকে প্রেম করতে জানে। আর ঈশ্বর যদি মানুষকে ক্ষমাই না করেন, তবে কি আর তিনি ঈশ্বর হন? এই জন্যই তো তিনি ঈশ্বর, এ তো তার চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছেন, আমাদেরকে প্রেম করতে শিখিয়েছেন, আপন শত্রুকে ভালোবাসতে শিখিয়েছেন। মানুষের জীবন পরিবর্তন করার জন্য ঈশ্বর, মানুষের কোনো ধর্ম পরিবর্তন করার জন্য তিনি নন। তাই কখনোর জন্য আমাদের যেন কারোর কথা দ্বারা, কোনো শিক্ষার দ্বারা আমরা যেন ভুল পথে চালিত না হয়ে যাই, যেন প্রভু যিশুতে শেষ পর্যন্ত আমরা স্থির থেকে যেন বিশ্বাসে ধৈর্য ধরে থাকতে পারি। কারণ ঈশ্বর চান আমাদের থেকে এটাই। তিনি তো প্রেমের ঈশ্বর, তিনি দীর্ঘ সহিষ্ণুতার ঈশ্বর, তিনি ধৈর্যের ঈশ্বর। তিনি চান আমরা যেন তাকে জেনে ধৈর্যে বড় হয়ে উঠি, প্রেমেতে বড় হয়ে উঠি। তাই আমরা যেমনভাবে প্রভুর বাক্য প্রচার করছি, যেভাবে মানুষের কাছে খ্রিস্টের বাক্য দিচ্ছি, সেভাবেই প্রচার করব। তার জন্য অত্যাচারিত হলে, নিপীড়িত হলে কিছু আসে যায় না। তার কারণ মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 11 পদে এমনি বলা আছে, প্রভু যীশু উপদেশ যখন দিচ্ছেন, তখন তিনি বলছেন, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। বলছে, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের প্রচুর পুরস্কার। সেই কারণের জন্য প্রভু যীশুকে যখন বিশ্বাস করেছ, তখন তার জন্য যদি আমরা তাড়িত হই, তাতে আমাদের কোনো চিন্তার কারণ নেই। কারণ খ্রিস্ট আমাদেরকে যা দান করান, তিনি তা আমাদের গোপনেই দান করবেন। তবে হ্যাঁ, যে বিষয়টা আমার বলার, যখন প্রভুর বাক্য আমরা প্রচার করতে যাই, প্রভু যিশুর কথা যখন মানুষের কাছে বলতে যাই, তখন আমাদের বিপক্ষ যদি কেউ প্রশ্ন করে, যদি কোনো প্রশ্নের বিষয় থাকে, তারা যখন আমাদেরকে বলবে আমরা ভুল শিক্ষা দিচ্ছি, তাদের কথা অনুযায়ী আমরা যেন তাদেরকে সত্যভাবে বোঝাতে পারি। নম্রচিত্তে, রাগ না করে, ক্রোধে না গিয়ে, যেন ধৈর্য ধরে শান্ত হৃদয়ে ভালোভাবে প্রেমের সহিত তাদেরকে যেন সত্য উত্তর দিতে পারি, তার জন্য প্রার্থনা করা ভীষণ দরকার। কারণ যেই সময় তুমি শুনছো, যখন ধরো আজকে তুমি প্রভুর বাক্য প্রচার করতে গিয়েছো, সেখানে তোমাকে প্রভু যিশুর জন্য নিন্দা করছে বা নিন্দিত হতে হচ্ছে, যেটা নয় তারা সেটা বলেই তোমাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। তুমি যদি ওই সময় রেগে যাও, ক্রোধে যাও, যদি তাদের প্রতি খারাপ ব্যবহার করো, সত্যি কি তার দ্বারা ঈশ্বরের গৌরব হয়? আর যখন তারা তোমাকে উত্তপ্ত করার চেষ্টা করবে, তুমি যদি উত্তপ্ত হয়েই যাও, দিয়ে তারপর যদি খারাপ কথা তাদেরকে বলে দাও, এর ফলে কি সত্যি ঈশ্বরের গৌরব হবে? একদম না, একেবারের জন্য না। সেইখানে দাঁড়িয়ে তুমি যদি তাদেরকে সত্য শিক্ষা দাও, প্রেমের সহিত তাদেরকে বোঝাও, তাদের জন্য প্রার্থনা করো, ঈশ্বরের গৌরব সেইখানে হয় এবং সত্য সেখানেই থাকে। তাই বিপক্ষকে যখন জবাব দিতে হবে কোনো কিছু বিষয়ের জন্য, প্রেমের সহিত দেব, নম্র চিত্তে দেব, নম্রতার সহিত দেব, কখনোই উগ্রভাবে নয়। আর দ্বিতীয় বিষয়, তাদেরকে আমাদের জবাব দিতে হবে। শুধুমাত্র তারা বলে যাবে
কিংবা আমরা শুনে যাব এমনটা নয়। সত্যটা তাদেরকে তো বলতেই গিয়েছি, তাদেরকে তো বলতেই হবে। যদি বলে যে আমরা যিশুর নাম বলতে গিয়ে সবাইকে আমরা ধর্মান্তরিত করে দিচ্ছি বা যিশুর নামে সবাইকে খ্রিস্টান ধর্মের বানিয়ে ফেলছি, এ কথা তো সত্য নয়। খ্রিস্ট তো আমাদের ধর্ম পরিবর্তনের জন্য নয়। তারা যদি এই ভাবনা নিয়ে বলে এবং আমাদেরকে এই বিষয় নিয়ে অত্যাচারিত করে, তাদের কাছে বলতে হবে যে খ্রিস্ট ধর্মান্তরিতের জন্য নয় বা তিনি কোনো ধর্ম পরিবর্তনের জন্য নয়, তিনি মানুষের হৃদয় পরিবর্তনকারী ঈশ্বর। তাই তাকে যে বিশ্বাস করবে তার মন পরিবর্তন হবে, এই সত্য তো তাদের কাছে বলতে হবে। তা না হলে কি করে তারা জানতে পারবে? তা না হলে তারা তো ভাববে যে সত্যি আমরাই খ্রিস্টের নাম বলতে এসে ভুল করছি। তাই দেখো, প্রথম পিতর তার 3 অধ্যায় 13 পদ থেকে যদি পড়ো, সেখানে এই বিষয়ে শিক্ষা পাবে। সেখানে বলছে, তোমরা যদি সবসময় ভালো কাজই করতে চাও তবে কে তোমাদের ক্ষতি করবে? কিন্তু যদি ন্যায় পথে চলার জন্য তোমরা নির্যাতিত হও তাহলে তোমরা ধন্য। আর তোমরা ওই লোকেদের ভয় করো না বা তাদের বিষয়ে উদ্বিগ্ন হইও না, বরং অন্তরে খ্রিস্টকে পবিত্র প্রভু বলে মানো। তোমাদের সবার যে প্রত্যাশা আছে সেই বিষয়ে তোমাদের যখন কেউ জিজ্ঞাসা করে তখন তার যথাযথ জবাব দিতে তোমরা সব সময় প্রস্তুত থেকো, কিন্তু এই জবাব বিনয় ও শ্রদ্ধার সঙ্গে দেবে। তোমাদের বিবেক শুদ্ধ রেখো যাতে তোমরা সমালোচিত না হও, তাহলে যারা তোমাদের খ্রিস্টীয় সৎ জীবনযাপনের প্রতি অপমান প্রদর্শন করে তারা লজ্জিত হবে। ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়, ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের শিক্ষা আমাদের জন্য দরকার। যখন কেউ আমাদের থেকে জানতে চাইবে প্রভুর বিষয়ে, যেন যথাযথ জবাব দেওয়ার জন্য আমরা তৈরি থাকি। আর যখন জবাব দেব তখন অবশ্যই সেই জবাব প্রেমের সহিত দেব, যেন মানুষ আমাদের কোনো আচরণ দেখে সমালোচিত না করে। আজকে তারা আমাদের উপর অত্যাচার করছে বলে যদি 10টা বাজে কথা আমরা তাদেরকে শুনিয়ে দিই, এর ফলে ঈশ্বরের তো গৌরব হয়ই না, উপরন্তু আমরাও খারাপ হয়ে যাই তাদের কাছে। তখন মানুষ বলবে, তোরাই কি যিশু সেবা কার্য করিস, তোরা তো নিজেরাই ঠিক না। ঠিক এই টোনে কথা বলবে তখন তারা। কিন্তু ঈশ্বরের শিক্ষাও তো তা নয়। যদিও আমরা তেমনটাই করি তাহলে সত্যিই তো একেবারের জন্যই সত্যি, তাহলে আর ঈশ্বরের শিক্ষা আমাদের মধ্যে কোথায়? তাহলে আর আমরা কি শিক্ষা নিয়ে বড় হচ্ছি? যদি ঈশ্বরের শিক্ষা আমাদের মধ্যে থাকে তবে তো আমরা তা পালন করব, সেই মতনই চলার চেষ্টা করব যেমনটা তার বাক্য শেখাচ্ছে। আমরা সব সময় প্রার্থনা করি এই বিষয় নিয়ে, যেন তোমার বাক্য আমরা পালন করে চলতে পারি। ঠিক সেই রকমভাবেই আমাদের মাথায় রাখা দরকার, যখন আমরা অত্যাচারিত হচ্ছি তখন আমাদের উত্তর দেওয়ার কিছু থাকবে না, বা আমরা উত্তর দেব না, দেওয়ার থাকবে না এমনটা নয়, আমরা উত্তর দেব না। কারণ আমরা সত্য প্রচার করছি, আমরা মানুষের মধ্যে মিথ্যা প্রচার করছি না। সত্যকে প্রতিষ্ঠা করার কোনো দরকার নেই। সত্য সত্য চিরকাল থাকবে, যে খুঁজবে সে পাবে। সত্য আমি বললেই তাহলেই তা সত্য হবে, আর তা না হলে তা মিথ্যা, এমনটা তো নয়। ঈশ্বর যখন সত্য, যখন তিনি রয়েছেন, তিনি প্রতিষ্ঠিতই। তাই মানুষকে জানাবো, আর যখন কেউ জিজ্ঞেস করবে তাকে যথাযথ উত্তর দেওয়ার জন্য আমরা রেডি থাকবো, প্রস্তুত থাকবো, কিন্তু অবশ্যই সেই উত্তর হবে নম্রতার সহিত। এই বাক্য খুবই দরকার আমাদের জন্য। তাই কোথায় কিভাবে কে অত্যাচারিত হচ্ছে, কে কি করছে, সেগুলো আমরা যেমন জানি, তাই আমরা তাদের জন্য প্রার্থনা করব। কারণ তারা আমাদের শত্রু নয়, তারা প্রভু যিশুকে জানে না বলে তারা এমনটা বলছে। তারা কখনোই আমাদের শত্রু নয়। তাই আমাদের উচিত যারা খ্রিস্টকে জানে না তাদের জন্য সব সময় প্রার্থনা করা, তারা যেন যিশুকে জানতে পারে, তারা যেন ঈশ্বরের প্রেমকে, ঈশ্বরকে যেন বুঝতে পারে, আর যেন প্রভু তাদেরকে ক্ষমা করে, প্রভু যেন তাদের জীবনকে পরিবর্তন করে। এই হলো আমাদের প্রার্থনা প্রভু যিশুর কাছে। সত্যি এই এত কিছুর পরে বলো তো, কোথাও কি আমরা শুনলাম বা আমরা কি শিখলাম যে প্রভু যিশু আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে? এটা বড়ই মূর্খের মতো কথা বলা, এটা বড়ই মূর্খের মতো কথা বলা যে যিশু এই পৃথিবীতে অশান্তি সৃষ্টির জন্য এসেছে। এই কথাগুলো যদি আজ থেকে 20, 25, 30, 40 বছর আগে মানুষ বলতো, তখন তো মানুষ পছন্দই করতো না, সে যেই ধর্মেরই ব্যক্তি হোক না কেন। কারণ সেই সময় মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল, মানবতা ছিল, একে অপরের জন্য প্রেম ছিল, ভালোবাসা ছিল। আজ আর সেটা নেই, মানুষের থেকে সেই বোধ হারিয়ে গিয়েছে।
তাই চারিদিকে এত ওর নামে নিন্দা করছে, ওর নামে নিন্দা করছে, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া এসে ওর ভিডিও দেখে ওটা দেখে তা নিয়ে আলোচনা করছে, সে তার ভিডিওয় আলোচনা করতে বসে গিয়েছে, সে মিথ্যা বলছে বলে তাকে নিয়ে আলোচনা করছে, এই করে 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 ভিউজ হচ্ছে, প্রচুর মানুষ দেখছে। এই দিয়ে কর যে কী ফলাফল, কী যে লাভ হচ্ছে কিছুই জানি না। কিন্তু যখন মানুষের হাতে মোবাইল ফোন ছিল না, তখন কিন্তু মানুষের মধ্যে এত বিদ্বেষতা ছিল না, এত হিংসা ছিল না। আজ একটা কিছু হচ্ছে আর সঙ্গে সঙ্গে সে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে, আর তা দেখে কত মানুষের কত কমেন্ট, কত মানুষের কত উত্তর। সত্যি এগুলো ঠিক নয়, এইভাবে কখনো মানুষ শান্তিতে থাকতে পারে না। এগুলো যে খারাপ আমি সেটা বলছি না, কারণ এগুলোর মধ্য দিয়েও সত্যকে আমরা জানতে পারি। হয়তো ভুল জানতাম কিন্তু সত্যকে শিখছি, অবশ্যই এগুলোও দরকার, কিন্তু এইগুলোকে বাদ দিয়ে এগুলোকে ছেড়ে ঈশ্বরের বিষয়ে চিন্তা করো, তাকে খোঁজার চেষ্টা করো যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে প্রেম করেছেন। তাকে ছাড়া তুমি কিছুই করতে পারো না, তাকে ভাবো, তার বিষয়ে চিন্তা করো। যখন তাকে খুঁজতে যাবে, প্রভু যীশু খ্রিস্টকে তুমি পাবে। যখন ঈশ্বরকে খুঁজতে যাবে, খ্রিস্টকে তুমি পাবেই, কারণ ঈশ্বরের পুত্রই হলেন খ্রিস্ট। তারপর বলো যে প্রভু আমাদের যীশু আমাদের ধর্ম পরিবর্তন করতে এসেছেন না মানুষের হৃদয় পরিবর্তন করতে এসেছেন। তারপর বলো যীশুর নামেতে আমরা ধর্মান্তরিত হয়েছি নাকি আমরা পরিবর্তিত হয়েছি। উত্তরগুলো তাদেরকেই দেওয়ার চেষ্টা করো যারা ধরো প্রভু যীশুর নামে নিন্দা করে। তাই বিশেষ করে ভিডিওটি তাদের সবার কাছে পৌঁছে দাও। আমি জানি না তোমরা কতটা শিখতে পারলে, কিন্তু আমি বিশ্বাস করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো এবং তোমরা এগুলো জানো। তো একটাই শেষ পর্যন্ত কথা বলবো, প্রভু যীশুকে পরিত্যাগ করো না, জীবনের শেষ দিন পর্যন্ত খ্রিস্টকে নিয়ে চলো, তাহাতেই তুমি রক্ষা পাবে, তাহাতেই তুমি পরিত্রাণ প্রাপ্ত হবে। বিশ্বাসে স্থির থেকো। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, অবশ্যই লাইক কমেন্ট করে বলো, আর ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।